ক্রিয়াযোগে দীক্ষার স্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে দীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চেতনার জাগরণ করা। প্রকৃতভাবে অন্তরকে সংস্কার করার নামেই দীক্ষা। দীক্ষার্থী আবার দুই রকম হয়, এক ভোগার্থী ও দুই মোক্ষার্থী। ভোগার্থী সাধককে যতই উচ্চ কেন্দ্রে তুলে দেওয়া হোক, সে ওই যোগ ছেড়ে ভোগ নিয়েই মেতে থাকে। কারণ সে সমাজকে পরিচিতি দেওয়ার জন্য, অর্থাৎ সমাজে নিজেকে আমি দীক্ষিত বা তার পরিচিত যারা আছেন সে দীক্ষিত, এই বিষয়টা প্রমাণ করার জন্য বা প্রকাশ করার জন্য দীক্ষা নিয়ে থাকে। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, অর্থাৎ দীক্ষা নিয়ে সে সাধারণ মানুষের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই চিন্তায় সে মত্ত থাকে। তাই ভোগার্থীর ক্ষেত্রে ক্রম যোগ দীক্ষার প্রয়োজন। অর্থাৎ সাধারণ দীক্ষা থেকে যখন সে যোগ দীক্ষায় চলে আসবে, তখন তার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। যদি সে প্রাথমিকভাবে ক্রিয়াগুলি সঠিকভাবে সম্পন্ন করে, তবেই তাকে পরবর্তী ক্রিয়া দেওয়া উচিত। অর্থাৎ প্রথম ক্রিয়ার যেই শর্তগুলো থাকে, অর্থাৎ যদিও এটা খুব গুহ্য ব্যাপার, তাই যতটুকু বলা যায় বলছি যে প্রথম ক্রিয়ায় যেই উদ্দেশ্য গুরুদেব ধরিয়ে দেন যে এইটা হলে, বা এক এক গুরুদেব এক এক রকম করেন যে এটা হলে দ্বিতীয় ক্রিয়া দেওয়া যাবে, তবেই তাকে দ্বিতীয় ক্রিয়া দেওয়া যেতে পারে। অর্থাৎ সেই শিষ্য যদি প্রথম ক্রিয়ার শর্ত পূরণ করতে পারে, তাহলে সে দ্বিতীয় ক্রিয়ার যোগ্য হয়। আর প্রথম ক্রিয়ার শর্ত পূরণ করতে পারা মানেই হচ্ছে যে তার মধ্যে অবশ্যই বিবেকবোধ জাগ্রত হয়েছে, তার চেতনার অবশ্যই কিছুটা চৈতন্য হয়েছে, কিছুটা হয়েছে। প্রথম ক্রিয়ায় সফল হওয়া মানেই এমন না যে সে চৈতন্য লাভ করেছে, ধীরে ধীরে ধাপে ধাপে হবে। যদি এমনটা না হয়, তাকে তো অবশ্যই দ্বিতীয় ক্রিয়া দেওয়া যাবে না। বরং এই ধরনের ভক্তদের শিষ্য করার ক্ষেত্রে গুরুদেবদের অনেক ভেবেচিন্তে এগোনো উচিত, নতুবা ক্রিয়ার অবমাননা করা হয়। যদি কোনো যোগী গুরুর শিষ্যের মনকে কুটস্থে তুলে দেওয়ার অধিকার থাকে, তবুও আধার ও যোগ্যতা বুঝে ক্রিয়া দেওয়া উচিত। আজকাল গুরুরা কি করছেন যে লোকমান্যতা, প্রচার, প্রতিষ্ঠা, আশ্রমের বারবারন্ত করার জন্য যাকে তাকে ক্রিয়া দিচ্ছেন। এই যাকে তাকে ক্রিয়া দেওয়ার ফলও কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে। বিভিন্নভাবে এই সকল শিষ্যরা তাকে জ্বালাতন করছেন, অর্থাৎ তাদের আধ্যাত্মিক উন্নতি হওয়ার কথা না, এটাই তো স্বাভাবিক। এবং এই জন্যই তারা বিভিন্নভাবে তাকে বিরক্ত করছেন, ক্রিয়া করছেন না, ভুল ক্রিয়া করছেন, এবং তারপরেও শিষ্যরা এসে গুরুদেবের সাথে দেখা করছেন না। অর্থাৎ সেই ঘুরে ফিরে যেটা দাঁড়ালো যে সব জ্বালাতন গুরুদেবকেই ভোগ করতে হচ্ছে। মনকে কুটস্থে তুলে দিতে পারলেই হবে না, যাকে তুলে দেওয়া হবে তাকে মুমুক্ষ হতে হবে, অর্থাৎ তার চূড়ান্ত পর্যায়ে আগ্রহ থাকতে হবে। নতুবা আর্ত ও অর্থাৎই ভক্তকে উচ্চ ক্রিয়া দেওয়া মানে সেই ক্রিয়ার কোনো মূল্যায়ন সেই ভক্ত করবেন না, এটাই স্বাভাবিক। জ্ঞান দিয়ে কখনো স্বভাবকে পাল্টানো যায় না। আমরা আমাদের সমাজে অনেক জ্ঞানী ব্যক্তি দেখব, যাদের জ্ঞানের প্রচার প্রসারে আমরা একরকম বলা যায় যে ক্লান্ত। এই সকল জ্ঞানপাপীরা সমাজকে পরিবর্তনের বদলে যদি নিজেদের পরিবর্তনের চেষ্টা করত, তাহলে সমাজ পরিবর্তন হতো। যাই হোক, অন্তরীয় কর্মের মাধ্যমেই স্বভাবকে পরিবর্তন করতে হয়, যা ক্রিয়ার সাধনার মাধ্যমেই হওয়া সম্ভব। অর্থাৎ ক্রিয়া করতে করতে, অর্থাৎ গুরু নির্দিষ্ট সঠিক উপায়ে, সঠিক নিয়মে নিয়মিত ক্রিয়া করতে করতেই ক্রিয়াবানের স্বভাব পরিবর্তিত হয়। অন্তর্ক্রিয়া দ্বারা বাহ্য কর্ম বন্ধনকে উত্তীর্ণ করতে হবে, কিন্তু ভোগী ভক্তের যদি সেই ইচ্ছা না থাকে, তবে উচ্চ ক্রিয়া দান করা বৃথা। দীক্ষার অর্থ চেতনার জাগরণ করা। চেতনার যদি জাগরণ না হয়, তবে সাময়িক দিব্য দর্শন ও স্পর্শনে কিছুই হবে। অর্থাৎ একজন শিষ্য কিছুদিন ক্রিয়া করে কিছু দর্শন হলো, কিছু শ্রবণ হলো, আর সে যদি মনে করেন যে সে ক্রিয়ার অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছেন, সে মোক্ষ লাভ বা আরো উন্নত অবস্থায় পৌঁছে যাচ্ছেন বা গিয়েছেন, সেটা তার ভুল ধারণা। এটাই ক্রিয়ার পরীক্ষা। তাকে আরো উচ্চ ক্রিয়ার জন্য নিজের মনকে প্রস্তুত করতে হবে, অর্থাৎ তার চেতনার জাগরণ করতে হবে। তাই ভোগার্থী ভক্তকে আগে আধার তৈরি করার জন্য ক্রিয়া দেওয়া উচিত। এবং একজন ভক্ত, অর্থাৎ
পরবর্তীতে একজন শিষ্য ক্রিয়া নেওয়ার পর নিয়ম করে একদম ক্রিয়া করতে হবে, যাতে সে তার আধারকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ তার আধারকে উচ্চ ক্রিয়ার জন্য প্রস্তুত করতে পারে। সেই ক্রিয়া দ্বারা যোগ্যতা অর্জন হলে তখন উচ্চ যোগ দেওয়া যেতে পারে, অর্থাৎ তাকে উচ্চ ক্রিয়া পাওয়ার যোগ্যতা অর্জন করে নিতে হবে। এক্ষেত্রে ভক্তের জীবনধারা ও চাহিদা প্রমাণ করে তার যোগ্যতা, অর্থাৎ ভক্ত কি চায় এবং ভক্ত কিভাবে তার লাইফ লিড করছে, এই বিষয়গুলো চলে আসবে এবং তার যোগ্যতাই এই বিষয়গুলোকে প্রমাণ করবে। তাই সাধকের আগ্রহ না বাড়লে তাকে অনুগ্রহ করা উচিত নয়, অর্থাৎ দীক্ষা তাকে দিতে হবে যার আগ্রহ আছে। আগ্রহ অবশ্যই সেই আগ্রহকে গুরুদেব তার নিজের মতো করে পরীক্ষা করে নেবেন। বাহ্যবেদে দীক্ষা বহু প্রকারের হলো মূলত অন্তরকে জাগিয়ে তোলার জন্যই দীক্ষার গুরুত্ব। কিন্তু সাধারণ মানুষ মনে করে তার দীক্ষা হলে জাগতিক প্রতিষ্ঠা হবে, অর্থাৎ জাগতিক লাভ প্রতিষ্ঠা জন্যই সাধারণ মানুষ কিন্তু দীক্ষা নেয়। সেজন্য তারা গুরুদেবের কাছে ভিড় জমায়। আর এক্ষেত্রে দেখা যায় অনেক গুরুদেব আমরা দেখতে পাচ্ছি আজকাল সোশ্যাল মিডিয়া ইউটিউব খুললেই তো গুরুদেবের ছড়াছড়ি, কিন্তু ওই যে গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলা ভার, সেই কথাটাই চলে আসলো। আর গুরুরা নিজেদের নাম মান প্রতিষ্ঠা প্রচারের জন্য শিষ্য সংখ্যা বাড়িয়ে চলছেন। এই শিষ্যের যে কি গতি হবে, এবং এই যে শিষ্যদের দীক্ষা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা শিষ্য মুক্তি না পাওয়া পর্যন্ত যে গুরুদেব মুক্তি পাবেন না, ওনাকে যে বারবার ফিরে আসতে হবে, তার মুক্তি নেই, কারণ উনি এদেরকে শিষ্য করেছেন, এদের দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি একজন গুরুদেব যদি সে তার শিষ্য সংখ্যা বিচার বিবেচনা না করে বাড়িয়ে চলে, তাকে এটাও বুঝতে হবে যে তার যদি সব মিলে 5,000 শিষ্য থাকে বা 500 শিষ্য থাকে, সেই 500 শিষ্যের কিন্তু মুক্তি হলেই তার মুক্তি হবে, কারণ তাদের দায়িত্ব সে নিয়েছে। এই শিষ্যরা যদি ক্রিয়া না করে, এই শিষ্যরা যদি ভুল ভ্রান্তি করে এবং ইচ্ছা করে ক্রিয়ার অবহেলা করে বা অপমান করে, তার দায়ভার কিন্তু গুরুদেবকে নিতে হবে। এটা বুঝেই দীক্ষা দেওয়া উচিত। এইভাবে সমাজে যোগপথে কমে দেখা যাচ্ছে যে যোগপথ আর যোগপথ নেই, এটা ভোগ পথ হয়ে গিয়েছে, অর্থাৎ যোগটাকে ভোগে এনে ভোগ করছে। তাই ভক্ত এবং শিষ্য কিন্তু এক কথা নয়। ভক্ত অনেক হতে পারে। একজন গুরুদেব বা একজন উচ্চ স্তরের উচ্চ সাধন পথের কোনো সাধকের ভক্তের অসংখ্য ভক্ত হতে পারে, কিন্তু শিষ্য হতে গেলে অবশ্যই তাকে যোগ্যতা অর্জন করে নিতে হবে। অর্থাৎ শিষ্য হলে তার ক্রিয়ার প্রতি, তার গুরুদেবের প্রতি তার দায়িত্ব অনেক আছে। একজন গুরুদেব যখন কোনো শিষ্যকে দীক্ষা দেন, সেই শিষ্যের সকল দায়িত্ব যেমন তার, তেমনি গুরুদেবের প্রতি, তার দীক্ষার প্রতি, অর্থাৎ যদি সেই শিষ্য যদি ক্রিয়াযোগে দীক্ষিত হন, সেই ক্রিয়ার প্রতি তার অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে হবে, নয়তো ওই যে বললাম যোগপথ ভোগপথ হয়ে যাবে। তাই ক্রিয়াযোগে দীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দীক্ষা নিতে হলে একজন শিষ্যকে অবশ্যই উপযুক্ত হতে হবে।